নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপি মাছের ডিমের রেসিপি। কি সুন্দর একটা মজাদার খাবার নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আমার তো খুব প্রিয় খাবার, তোমাদের কে কেমন পছন্দ করো অবশ্যই আমাকে বলবা। আর মাছের ডিম বলে কোনো কথাই হবে না, মাছের ডিম থাকলে আর কোনো কথা হবে না। তো চলো রেসিপি শুরু করা যাক। তো এখানে দেখো মাছের ডিম নিয়েছি আমি। তো মাছের ডিমে তো একটু মশলা দিতেই হবে। তো মাছের ডিমটা আমি একটু মেখে নেবো। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব রকম দিয়ে আমি এগুলোকে একটু মেখে নেব। তো ভালো করে এগুলো মশলা দিয়ে মেখে আমি এখানে দেখো চালের গুঁড়া নিছি। তো আমি এখান থেকে হাফ চালের গুঁড়া দেবো, হাফের একটু বেশি দিলাম। তো দিয়ে আমি এগুলো একটু মেখে নেব। তো এখানে দেখো বন্ধুরা, আমার এটা দিয়ে মাখা হয়ে গেছে। তো অল্প একটু আমি এখানে বেসন অ্যাড করব, যাতে এটা ভাজার সময় আমার একটু চাকচাক হয় এইভাবে, মানে এই জন্য এটা দেওয়া। তো বেসনটা আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে আমি একটু মেখে নেব। তো সেম প্রসেস এইভাবে কিন্তু ফলো করলে আসলে ডিমের ভাজাটা কিন্তু অনেকটা সুন্দর হবে। তো এখানে দেখো আমি একটু আলু দেবো, এক খণ্ড আলু নিচ্ছি এখানে। তো গ্রেট করে দেবো যাতে আমার আলুটা মিহি হয়। তো এখানে আমি গ্রেট করে নিচ্ছি। তো আলুটা আমি গ্রেট করে নিলাম। এখন আলুটা ভালো করে ডিমের সাথে মিশিয়ে নেব। তো এভাবে কিন্তু ডিমটা মেখে নিলে বন্ধুরা অবশ্যই ডিমগুলো সুন্দর একটা চাকচাক মতন পিস হয়ে উঠবে। তো আমার মতো ফলো করে তোমরা যদি করো অবশ্যই ভালো হবে। তো এখানে আমি তেল দিয়ে নিলাম। তো এখন আমি দেখো বন্ধুরা চাকচাক করে ভাজার জন্য ওখানে ডিমটা ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে। তো এভাবে ডিমগুলো দিয়ে নেব তেলের ভিতরে। আর ডিম কিন্তু ছোট বড় সবাই পছন্দ করে, মাছের ডিম বলে কথা, এটা কোনো মিস হবে না, সবার প্রিয় একটা খাবার। তো কে কেমন পছন্দ করো আমি তো জানি না, কিন্তু আমি কিন্তু খুব ভালোবাসি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। তো দেখো ডিমগুলো আমি এক পাশে উল্টে দিলাম। তো এভাবে আমি ডিমগুলোকে ভেজে নেব। আর বন্ধুরা সবথেকে বড় কথা, আমি কিন্তু ডিম ভাজতে ভাজতে মানে বাড়িতে যে সবাই ছিল সবাই কিন্তু অর্ধেক ডিম ভাজাই খেয়ে ফেলছে, আর অর্ধেকটাই কিন্তু আমি রান্না করব এখানে। তো ডিমগুলো দেখো প্রথম খোলা আমার ভাজা হয়ে গেছে এখানে। তো আমি এগুলো তুলে নিলাম। তো আমি আবারও সেম প্রসেসভাবে এখানে আবারও ডিম অ্যাড করব। তো এভাবেগুলো আমি সবভাবে ভেজে নেব এভাবে। তো উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। খুব সাবধানে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। তো এগুলোকে লাল লাল করে ভেজে আমি তুলে নেব। তো এখন আমি ফোড়ন দেব। ফোড়নে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এটা একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব এখানে। তো ডিম ভুনা কিন্তু এভাবে করলেই খেতে ভালো লাগে, তোমরা চেষ্টা করবা ডিম ভুনা এভাবে করার জন্য। তো এখানে আমি রসুন পেঁয়াজটা দেব, দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নেব। তো এখানে আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো অ্যাড করব। এখানে আছে ধনিয়া, জিরা, আদা, লঙ্কা বাটা একসাথে আছে, সবগুলো মশলা আমি দিয়ে দিলাম। তো এখানে পরিমাণ মতো লবণ দিব, হলুদের গুঁড়া দেব। তো এখন দেখা গেছে, এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দর করে কষানোর জন্য আমি এখানে অল্প করে একটু জল অ্যাড করব। তো এখানে অল্প একটু জল অ্যাড করলাম। তো এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। সময় নিয়ে মশলাটা আসলে কষাতে হবে, যত মশলাটা কষা কষা হবে তত কিন্তু তরকারিটার টেস্টটা অন্যরকম হবে। তো এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আরও স্বাদ বাড়ানোর জন্য। তো দেখো বন্ধুরা, এভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, তেল ওঠা হয়ে গেছে মশলাটা আমার। এখন আমি ওই ভেজে রাখা বড়াগুলো এখানে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, সবগুলো বড়া আমি দিয়ে নিছি। এখন উল্টে পাল্টে এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করব কষিয়ে।
তো আমার এখানে উল্টে পাল্টে নিয়েছি, এখন মশলার সাথে উল্টা নেওয়া হয়ে গেছে। এখন জল দেবো পরিমাণ মতো ঝোলের জন্য। তো এখানে পরিমাণ মতো আমি জলটা দিয়ে নিলাম। তো নাড়াচাড়া করে এখন আমি এটা 10 মিনিট ফুটিয়ে নেব। তো 10 মিনিট পরে দেখো বন্ধুরা এটা ফুটে গেছে। তো এইভাবে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। এভাবে কিন্তু বাড়িতে অবশ্যই রান্না করে খাবে, আর এরকমভাবে রান্না করে খেলে অবশ্যই দুপুরটা অনেক সুন্দর হবে তোমাদের। আর আমার ভিডিওটা যারা দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, কারণ তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিও করি। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাইলে হবে না, কারণ ইউটিউবে আমি নতুন, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো এখানে দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন আমি এটা নামিয়ে নেব। তো এখন তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো মাখো মাখো করে তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এটা খেতে সত্যি অসাধারণ একটা টেস্ট ছিল। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যেও। আর ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবে, টাটা, বাই বাই।